অবশেষে সোনারূপার পরিচয় সামনে আনলো কবির। নিজের রক্ত দিয়ে সূর্যের প্রাণ বাঁচিয়ে সব সত্য সামনে আনলো কবির। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নির্জন জায়গায় সূর্যকে একা পড়ে থাকতে দেখে একজন বৃদ্ধ বুড়িমা। কিছু লোকের সাহায্য নিয়ে সূর্যকে নিয়ে যায় হসপিটালে। সূর্য ডাক্তার হওয়ায় হসপিটালের লোকজন সূর্যকে চিনতে পারে। হসপিটাল থেকে একজন লাবণ্য সেনগুপ্তকে ফোন করে খবরটা দেয় সূর্য আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে। তাড়াহুড়া করে দীপা ও লাবণ্য বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে ঢোকার সময় তাদের দেখা হয় কবিরের সাথে। শিবানীকে ডাক্তার দেখানোর জন্য কবির সেই হসপিটালে গিয়েছিল। কবির দীপাকে চিন্তিত দেখে বুঝতে পারে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। কবির খোঁজ নিয়ে জানতে পারে সূর্য আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে। সূর্যের এই অবস্থার কারণ দীপাকে জিজ্ঞাসা করলে দীপা কবিরকে বলে সোনার আসল বাবা মাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে আজ সূর্যের এই অবস্থা। দীপার মুখে সবটা শুনে কবির বুঝতে পারে সে বিদেশে যাবার পরেও সূর্য ও দীপার এখনো মিল হয়নি। তাই কবির প্রতিজ্ঞা করে সূর্য দীপার মিল না করিয়ে সে আবারও বিদেশে যাবে না। সূর্যের অনেকটা রক্তক্ষরণ হওয়ায় কবির তার নিজের রক্ত দিয়ে সূর্যের প্রাণ বাঁচায়। সূর্যের জ্ঞান ফিরে কবিরের এমন মহানুভূতির কথা জানতে পেরে সূর্য অবাক হয়ে যায়। কবির সূর্যকে বলে এই ফাইলে সব তথ্য প্রমাণ আছে, যেটা দেখলে আপনার এতদিন দীপার প্রতি যে ভুল ধারণা ছিল আর সোনার আসল বাবা মায়ের পরিচয় জানার ইচ্ছা ছিল তার সব উত্তরে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এমন কাকতালীয় ভাবে যদি কবির এবার সূর্যের প্রাণ বাঁচিয়ে সব সত্যটা সামনে আনে, সূর্য দীপার মিল করিয়ে দেয়, তাহলে কেমন হবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।